হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অঙ্কজো আর্ট। এই চ্যানেলটির নাম শুনলেই আপনারা বুঝতে পারছেন এই চ্যানেলটি আর্ট রিলেটেড বা ক্রিয়েটিভ রিলেটেড একটা চ্যানেল। যে চ্যানেলের মাধ্যমে আপনারা কি পাবেন? আপনারা পাবেন ড্রয়িং এর টিউটোরিয়াল ভিডিও, যেটা বাচ্চা এবং বড়দের সবার জন্য খুবই দরকারি এবং খুবই উপকৃত হবে। এই স্কুলের হেক্টিক শিডিউলের জন্য পড়াশোনার মাঝখানে ছবি আঁকা বা নানা রকম ক্রিয়েটিভ কাজকর্মকে বাচ্চারা বা যারা বড়রা স্কুলে পড়ছে তারা সময় দিতে পারে না। কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ফোন আমরা যদি স্ক্রল করা বা রিলস দেখা বন্ধ করে এই ছোট ছোট ভিডিওগুলো ক্লিপগুলোর মাধ্যমে আমরা যদি ঘরে বসে শিখে ফেলতে পারি ড্রয়িং এর নানান ইজি পদ্ধতি এবং কিভাবে এর ভিত করে একজন বড় আর্টিস্ট হওয়া যায়, তাহলে খুব ভালো হবে না? নিশ্চয়ই ভালো হবে। ভালো হওয়ার জন্য আমি চলে এসেছি আপনাদের কাছে এবং প্রত্যেকদিন আপনারা নতুন নতুন ভিডিও পাবেন, নতুন নতুন ড্রয়িং এর টিউটোরিয়াল পাবেন। এছাড়াও আরো বড় যে আকর্ষণটা আছে সেটা হলো আমি ড্রয়িং এর সাথে সাথে নানান ডিজিটাল ড্রয়িং এবং ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে কি করে আপনারা ছবি আঁকবেন, ছবি তৈরি করবেন এবং ক্রিয়েটিভ ভিডিও কি করে বানাবেন সেগুলো আমি আস্তে আস্তে শুরু করব। তো আমাদের চ্যানেলে বা আমাদের চ্যানেল বলতেই পারেন, এটা আপনাদের সকলের চ্যানেল, সকলেই দেখবেন এবং ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন। তো আমাদের চ্যানেলের প্রথম ভিডিও যেটা আমরা শুরু করতে চলেছি সেটা হলো কি, যে ড্রয়িং এর ভিত্তি বা ফাউন্ডেশন অফ দ্য ড্রয়িং। আমরা ড্রয়িং কিভাবে শুরু করব, কি কি ভাবে ড্রয়িং করব এবং কি কি করলে আমরা আরো তাড়াতাড়ি ড্রয়িংটাকে স্কিলটাকে বাড়াতে পারবো। তো লেটস গো, চলো আমরা শুরু করি ড্রয়িং এর টিউটোরিয়াল। তো আজকে প্রথম বিষয় বা প্রথম আলোচনার বিষয় বা প্রথম দেখাবার বিষয় তোমাদের যেটা হলো লাইন্স বা রেখা। এই রেখার মাধ্যমেই আমরা কিন্তু সমস্ত রকম ড্রয়িং করা শিখব। কিন্তু এই রেখাকে কি করে অঙ্কন করতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানতে হবে এবং রেখার সাথে আমরা আজকে মাত্র দুখানা শেপ বানানো শিখব এবং বাড়িতে আমরা নিরন্তর প্র্যাকটিস করব। চলো আমরা শুরু করি। তো আজকের প্রথম যে লেসনটা রয়েছে সেটা হলো লাইন্স বা রেখা। তো লেখা এবং লাইন্সের ব্যাপারে আলোচনা করতে যাওয়ার আগে আমি সবাইকে বলবো যে আমরা যখন কিছু লিখি এবং যখন কিছু আঁকি, এই দুটো লেখা এবং আঁকার মধ্যে পেন্সিলকে ধরার পদ্ধতি কিন্তু আলাদা আলাদা রকম রয়েছে। তো আমরা লেখার জন্য সম্ভবত এইভাবে ধরি, পেন্সিলটাকে ধরে এইভাবে লিখি, কিন্তু যখন আমরা ছবি আঁকা শিখব তখন আমাদের পেন্সিল ধরার পদ্ধতিটাকে একটু পরিবর্তন করতে হবে। আমরা কিভাবে ধরবো? আমরা একটু টিল্টভাবে পেন্সিলটাকে ধরবো। এইভাবে প্রথম ধরতে একটু অসুবিধা হবে, কিন্তু আমরা অভ্যাস করতে করতে আমরা নিশ্চয়ই শিখে যাব। তো আমরা প্রথমে এইভাবেই লাইন্সগুলো টানা শিখি। তো আমরা দুরকম লাইন করব, একটা হলো সোজা লাইন আর একটা বাঁকা লাইন বা স্ট্রেট লাইন আর কার্ভ লাইন। তো প্রথমে একটা স্ট্রেট লাইন আমি ড্রয়িং করছি, একটা ছোট বিন্দু থেকে একটা বিন্দু পর্যন্ত লাইন টানলাম, একটা স্ট্রেট লাইন হলো। আর দ্বিতীয় হলো কার্ভ লাইন, এটা হলো 1, এটা হলো 2। এই স্ট্রেট লাইন আর কার্ভ লাইন, এই দুটো লাইনের উপরেই আমাদের পৃথিবীর সমস্ত রকম ড্রয়িং এবং ছবি দাঁড়িয়ে রয়েছে। এই দুটো লাইন যদি আমরা সঠিকভাবে অঙ্কন করতে শিখে যাই তাহলে কিন্তু আমরা ছবি আঁকা অনেক ভালো পারদর্শী হতে পারবো। তো এই স্ট্রেট লাইন এবং কার্ভ লাইন ব্যবহার করি আমরা প্রথমত যেটা শিখব সেটা হলো শেপ ড্রয়িং। নানা রকম জ্যামিতিক চিত্র বা শেপ ড্রয়িং রয়েছে, সেগুলো আমরা শিখে নেব। এই শেপ ড্রয়িংই হলো সমস্ত ড্রয়িংয়ের স্কেলিটন বা ভিত্তি। তো চলো আমরা কিছু শেপ ড্রয়িং করে নিই। শেপ ড্রয়িং করার আগে আমি বলে নিই, এই লাইন বা স্ট্রোক আমরা দুরকম নামেই বলে থাকি।
কিন্তু আমরা অঙ্কনের ভাষায় আমরা এই ধরনের যে সমস্ত চিত্রগুলো হয়ে থাকে, সোজা একটি লাইন বা বাঁকা একটি লাইন, এগুলোকে আমরা স্ট্রোক বলবো। এই স্ট্রোকের ওপর আলাদা আমি একটা ভিডিও আনবো, শুধুমাত্র স্ট্রোক কত রকম হয়, কত রকমভাবে স্ট্রোক আঁকতে হয়, বা আমাদের আঁকার ক্ষেত্রে স্ট্রোকগুলো কত রকম কত জায়গায় কাজে লাগবে, সেটা আলাদা একটা ভিডিও থাকবে। তো আমরা শুরুতেই এই দুটো লাইনের ব্যাপারে তোমাদের সামনে এবং তোমাদের সাথে আলোচনা করলাম। এবার যেটা আমি তোমাদের দেখাবো সেটা হলো শেপ ড্রয়িং। এই শেপ ড্রয়িংয়ের দুখানা শেপ ড্রয়িং আমরা করব। তো চলো দুখানা কি শেপ ড্রয়িং করব আমরা দেখে নিই। তো শেপ ড্রয়িংয়ের প্রধান দুটো প্রধানতম শেপ রয়েছে, যেটা আমরা প্রাইমারি শেপ বলতে পারি। তো এই প্রাইমারি শেপগুলো আমরা অঙ্কন শিখব। একটা হলো চতুর্ভুজ, একটা হলো বৃত্ত। এই চতুর্ভুজ আর বৃত্ত আমরা প্র্যাকটিস করলেই এর মধ্যে আমরা স্ট্রেট লাইন এবং কার্ভ লাইনের যে প্র্যাকটিসটা, সেটা আমাদের হাতের মধ্যে আনতে পারবো। তো আমাদের নিরন্তর এই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। কিভাবে চালাবে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা শুরু করব চতুর্ভুজ ড্রয়িং করে। তো আমরা পেন্সিল না উঠিয়ে একবারে চেষ্টা করব যে কিভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করব। আমরা প্রথম ইরেজার ইউজ করবই না, আমরা ভুলে যাব যে ইরেজার বলে কিছু হয়। তো দেখবো কিভাবে করে নিই। এইভাবে চতুর্ভুজ আমরা প্র্যাকটিস করব, এভাবে প্র্যাকটিস করতে থাকবো, নিরন্তর প্র্যাকটিস চলবে। এর সাথে এবার কি করব, আমরা বৃত্ত করব একই জায়গার মধ্যে, যেহেতু এটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ছে। এইভাবে আমরা বৃত্ত অঙ্কন করব এবং খাতার মধ্যে ছোট বড় ছোট বড় ছোট বড় এভাবে এক টানে বৃত্ত অঙ্কন করা প্র্যাকটিস করব। আবার মাঝে মাঝে আমরা কি করব, আমরা চতুর্ভুজ করব। এইভাবে আমরা নিরন্তর প্র্যাকটিস করতে থাকবো, নিরন্তর, যতক্ষণ না হাতের মধ্যে একটা সুন্দর ফ্লো চলে আসে। এটা আমাদের ফাউন্ডেশনের বা আমাদের যে কোনো ড্রয়িংয়ের যে ক্লাসেস আছে তার একটা ফার্স্ট বা বলতে পারেন প্রথম ভিত্তি। এইভাবেই গড়ে ওঠে, এইভাবেই এই ড্রয়িংগুলোকে করতে হবে, এই রেখাচিত্রগুলোকে করতে হবে। এর মধ্যে আমরা স্ট্রেট লাইন এবং কার্ভ লাইনের যে মিশ্রণ, যে চিত্র সেটা পাচ্ছি। এটা হলো আপনার চতুর্ভুজ, যেটা স্ট্রেট লাইনের উপর দাঁড়িয়ে আছে, আর সম্পূর্ণ কার্ভ লাইনের উপর দাঁড়িয়ে আছে এই বৃত্তগুলো। তো আমরা যত এইভাবে প্র্যাকটিস করব, আমাদের হাতের আড়ষ্টতা ভাঙবে এবং আমাদের ড্রয়িং স্কিল আরও বেশি ডেভেলপ হতে শুরু করবে। তো এইভাবে আমরা প্র্যাকটিস করব। কিন্তু এই ধরনের পাতা বা সাদা পাতা যেহেতু আমি আপনাদের দেখাবার জন্য ইউজ করছি বা তোমাদের দেখাবার জন্য ইউজ করছি, তো তোমরা বা আপনারা এই ধরনের সাদা পেজ ইউজ করবেন না। দু একটা প্র্যাকটিসের জন্য এভাবে রাখতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব যে বাফ হ্যান্ডমেড পেপার বা নিউজ প্রিন্ট পেপার আপনারা ইউজ করতে পারেন, বা আপনাদের বাড়িতে ওয়েস্টেজ যে এরকম নিউজ পেপার অনেক থাকে, অনেক এরকম নিউজ পেপার পড়ে থাকে। তো আমি ভালো সাদা পাতা বা খাতা, দামি পাতা নষ্ট না করে প্র্যাকটিসের জায়গাটা আমরা এরকম পেপারের মধ্যে রাখবো, যেখানের মধ্যে আমরা নিরন্তরভাবে এইভাবে প্র্যাকটিস করতে থাকবো। একবার গোল, একবার চৌকো, একবার গোল, একবার চৌকো, একবার রাউন্ড শেপ, একবার রেক্ট্যাঙ্গুলার শেপ। এভাবে আমরা করে 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 ওয়েস্টের যে সমস্ত পেপারগুলোকে কাজে লাগিয়ে আপনাদের প্র্যাকটিসের স্কিলটাকে আমরা বাড়িয়ে ফেলবো। তো এইভাবে আমাদের প্রথম ধাপটা
শুরু হলো। আমরা এইভাবেই আমাদের প্রথম ড্রয়িংয়ের ধাপটা শুরু করে আমরা এগিয়ে যাব আরও সুন্দর সুন্দর ড্রয়িংয়ের দিকে। কিন্তু আমাদের শুরুটা এইভাবেই করতে হবে, প্র্যাকটিসটা স্ট্রেট লাইন এবং কার্ভ লাইনের মাধ্যমে। যত করবেন তত কী হবে, তত হাতের ফ্লো বাড়বে এবং হাতের আড়ষ্টতাটা ভাঙবে। তো আশা করি নিশ্চয়ই আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং এই ভিডিওটা অবশ্যই আপনাদের খুবই কাজে লাগবে নতুনভাবে ফাউন্ডেশন অফ ড্রয়িং বা ড্রয়িং শুরু করতে বা ড্রয়িং শিখতে গেলে। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোর জন্যই এই চ্যানেলটা করা, যার মাধ্যমে আপনারা ড্রয়িং কীভাবে শুরু করতে হয় এবং ড্রয়িং কীভাবে করতে হয় তার সমস্ত রকম আইডিয়াস এবং সমস্ত রকম ক্লাসেস আপনারা পাবেন। তো ভিডিওটা কোনোরকমভাবে স্কিপ করবেন না করে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আরও আপনারা কিভাবে গ্রোথ করবেন তার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ড্রয়িংয়ের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার বিস্তারিত আলোচনা আপনাদের জানাবো। তো আজকের মতো বাই বাই।